থেকে একটা কিডনি আমার স্বামীকে দিতে চাই। স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিতে চাইলেও টাকার অভাবে পারছেন না স্ত্রী জান্নাত বেগম। সন্তান যেন বাবার আদর মায়া মমতা থেকে বঞ্চিত না হয়, দিনরাত এখন আকুতি জান্নাতের। বলছি নোয়াখালী সদর উপজেলার ১৯ নং পূর্ব চরমোটা ইউনিয়নের মন্ত্রীর পোল সংলগ্ন স্বর্ণকার পাড়ার ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রহিমের কথা। আব্দুর রহিম ও জান্নাত দুইজনই ১১ বছর আগে পারিবারিকভাবে বসেন বিয়ের পিঁড়িতে। তাদের ১১ বছরের সংসারে জন্ম নিল তিনটে ফুটফুটে সন্তান। চলতি বছরের শুরুতে তাদের সাজানো সংসারে নেমে আসে ঘোর অন্ধকার। বিকল হয়ে যায় আব্দুর রহিমের দুটো কিডনি। এখন স্বামীকে বাঁচাতে যেন নিয়তির সাথে যুদ্ধ করছেন স্ত্রী জান্নাত। আমার স্বামী আজকে যাবত ৬ থেকে ৭ মাস পর্যন্ত আমার স্বামী অসুস্থ, ওনার কিডনি দুটোটা ড্যামেজ হয়ে গেছে। এখন আমার স্বামীর ডাক্তার বলছে আমার হাজবেন্ডের কিডনির প্রয়োজন, একটা কিডনির প্রয়োজন আমার হাজবেন্ডের। এখন আমি চাচ্ছি আমার হাজবেন্ডকে একটা কিডনি দিয়ে আমার স্বামীকে সুস্থতা দান করতে। আপনারা আপনার দেশবাসী আপনাদের সবার কাছে আমি চাচ্ছি আমার স্বামীর সুস্থতা কামনা করতে। অনেক টাকার প্রয়োজন। এখন আমাদের তো টাকা পয়সা যা ছিল, জায়গা জমি সব কিছু আমরা বিক্রি করে দিচ্ছি আগে। এখনো আর আমার স্বামীকে কিডনির দিতে এখন কোনো টাকা পয়সা আমাদের কাছে নেই। আপনারা যদি কিছু সহযোগিতা করেন। আমার 3টা বাচ্চা আছে, 2টা ছেলে, একটা মেয়ে, একটা আমার বাপের বাড়িতে আর 2টা আমার পাশে আছে। সবার কাছে আমি এটাই কামনা করি, আমার থেকে একটা কিডনি আমার স্বামীকে দিতে চাই। এখন তো অনেক টাকার প্রয়োজন, আমার কাছে এত টাকা পয়সা নাই। আপনারা যদি আমার স্বামীকে টাকা পয়সা কিছু সহযোগিতা করে আমার স্বামীর সুস্থতা কামনা করেন। ছেলেকে বাঁচাতে নিজের সব জমি বিক্রি ও ধার দেনা করে বাবা ইসমাইল হোসেন এ যাবৎ চালিয়েছেন ছেলের চিকিৎসা। তাতেও কোনো শারীরিক উন্নতি হয়নি আব্দুর রহিমের। তার এই 2টা কিডনির মধ্যে একটা কিডনিও নাই। এখন কিডনি লাগাইবার যে ব্যাপার, যে সমস্যাটা, এই সমস্যাটা তার জন্য তার বিবি বাচ্চা যা কিছু আছে, তার বাল বাচ্চার বাপ, তার মা বাপের যতটুকু সম্পদ ছিল ওগুলা বিক্রি করি, ওগুলা মনে করেন সব কিছু ব্যয় করার পরে দিই। 2টা ছেলে একটা মেয়ে, দুটোটা মনে করেন আমরা মাদ্রাসায় পড়তেছে, এখন পড়াতে দিছে। আর মেয়েটা, ছোট মেয়েটা মনে করেন কোলের মাধ্যমে আছে। এখন তার জন্য আপনারা যদি সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন, তাহলে ওই ছেলেটা হয়তো আল্লাহ হায়াতের মালিক তো আল্লাহ, হয়তো আল্লাহ তার হায়াতের একটা ব্যবস্থা করে দিতে পারি। উনি গরিব মানুষ, উনি আসলে কিন্তু ব্রেক ফেল করতো অথবা মানে কিচ্ছু নেই, নিজে যা ছিল সব শেষ করে দিচ্ছে। দেওয়ার পরে আমরা মানে পার্শ্ববর্তীরা যেটা ফাঁসি সহায়তা করছি, করার পরে ওনারা আমরা রাখছি। তবে এখন আমাদের একটাই অনুরোধ দেশবাসীর কাছে, ওনার 3টা ছেলে মেয়ে আছে, যদি ওনার দিকে চাই, যদি ওনার ছেলে মেয়ের দিকে তাকে যদি ওনারা যদি সহায়তা করে, আমরা যদি 10 ভাই যদি এই ব্যাপারের উপরে কিছু সহযোগিতা করি, ওই ছেলেটার বাল বাচ্চাটার ভবিষ্যৎটা, ওই বাল বাচ্চার দিকে নিয়ে আপনারা একটু সহযোগিতা করেন। আপনার কাছে আমার অনুরোধ এইটাই। ওনার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে। এ পর্যন্ত জায়গা জমি, টাকা পয়সা, অর্থ সম্পদ সব শেষ করে ফেলছে। এখন আর ওর পক্ষে সম্ভব নয় চিকিৎসা চালানো, টাকা পয়সা কিছুই নেই। এখন দেশের বিত্তবান যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে, তাদের একটু সহযোগিতায় তো জীবন বাঁচিয়ে দিতে পারে। আব্দুর রহিম গত 6-7 মাস কিডনি রোগে, 2টা কিডনি তার নষ্ট হয়ে গেছে। তার মা বাপে তার জায়গা সম্পর্ক সব কিছু দিয়েছি, শেষ। তখন ডাক্তার বলছে যে তার যদি একটা কিডনিও দেয় তাহলে তার মোটামুটি বাঁচার সম্ভাবনা আছে। দেশবাসী যদি তাকে একটু সহযোগিতা করে তাহলে হয়তো ছেলে মেয়ে আছে সেই বাঁচতে পারে। আব্দুর রহিম ছিলেন একজন ইট ভাটার শ্রমিক। চলতি বছরের শুরুতে কাজ করার সময় হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে যায়। দেরি না করে চিকিৎসার জন্য চলে যান নোয়াখালীর মাঝদি পপুলার হাসপাতালে। শরণাপন্ন হন ডাক্তার আরাফাত রহমানের কাছে। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার জানান আব্দুর রহিমের 2টো কিডনি বিকল হয়ে গেছে। এমন খবর শুনে যেন হঠাৎ আসমান ভেঙে পড়ে তার মাথার উপর। বিষয়টি জানতে পেরে যেন কান্নার রোল পড়ে যায় তার পুরো পরিবারে। শোকের আগুন বুকে ধারণ করে ইসমাইল হোসেন তার ছেলেকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান দ্রুত কিডনি প্রতিস্থাপন না করলে আব্দুর রহিমের জীবন প্রদীপ চিরতরে নিভে যাবে।
এবার স্বামীকে বাঁচাতে স্ত্রী জান্নাত নিজেই তার কিডনি দিতে চান, কিন্তু কিডনি প্রতিস্থাপনের কোনো সামর্থ্য তাদের নেই। সংসারের হাল ধরেছিল আব্দুর রহিম, সে আজ অসুস্থ হয়ে পড়ে আছে বিছানায়। কিডনি প্রতিস্থাপন করতে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার প্রয়োজন। এত টাকা এই অসহায় পরিবারের পক্ষে যোগান দেওয়া অসম্ভব। তাই দেশ বিদেশের সকলের কাছে সহযোগিতার হাত বাড়ান আব্দুর রহিম ও তার পরিবার। সহযোগিতা করতে যোগাযোগ করুন আব্দুর রহিমের মুঠোফোনে। নগদ পার্সোনাল 01845868145 অথবা বিকাশ পার্সোনাল 01615607855। সোনালী ব্যাংক, চরমটুয়া শাখা, নোয়াখালী, যার অ্যাকাউন্ট নাম্বারটি হল 38067010214008।